সুপ্রিয় দর্শক মণ্ডলী, XPL এক্স প্রিমিয়ার লিগ 2025 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড সিনিয়র এবং জুনিয়র ডিভিশন থেকে প্রায় 18টি দল নিয়েই কিন্তু আজকের এই লিগকে সাজানো হয়েছে। Assalamu alaikum and good morning to you all. This is an unique opportunity and I feel humbled to be here with you. This is an excellent platform for all the ex-cadets. We usually used to say the Cadet College Club was one of the place where the fraternity can meet, and ECF has given the bigger platform. So I think, first of all, I'd like to congratulate and thank all the organizers and the brothers who have given their effort to join this futsal game. I'm very delighted to see this colorful event, and it has an energy. I've been looking for the college-wise futsal, then inter-characterized futsal, and then in the club futsal. Now ECF has organized XLP, right? XPL, and is the fourth one. So all the best wishes for the team and the other teams, those who will be playing. So so I think I declare this formally opening of this game. Right. Thank you very much. Small gift from ACF Management. Handing over the jersey, official jersey. Thank you very much, Mr. President. One thing I would like to say that probably by this year, by next year, we will have our own futsal ground. We will try to attain one, so that cadets can have, you don't have to travel on the way. Thank you. We will enjoy the game, but before that we must thank our President who declared for our new upcoming futsal. Thank you. ফটোশুট করো তুমি আপনার এটা কি দেবে এটা দেবে মনির ভাইয়া নিজেদেরকে তো মাস্টার আছে না না এটাই কই যাবে এটা তো দেবে মনির ভাই ধন্যবাদ। চমৎকার উদ্বোধনী অনুষ্ঠান আমরা দেখলাম। XPL প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কনভারসেশন তবে আজকের এই ফুটসল প্রিমিয়ার লিগের জন্য আজকের দিনে প্রথম ম্যাচ, ফার্স্ট ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করবে একক ভার্সেস অলকা। অলকা যেভাবে তাদের জুনিয়র টিমকে সাজিয়েছেন, অন্তত আজকের এই ম্যাচের জন্য সিএম জেস নাম্বার 8, মেহেদি জেস নাম্বার 1, রাসেল জেস নাম্বার 94, সারওয়ার জেস নাম্বার 7, আরাফাত জেস নাম্বার 16, সোহানুল জেস নাম্বার 19, বাইজিদ জেস নাম্বার 90, নাহিদ জেস নাম্বার 11, রিজভি জেস নাম্বার 6, ঈশান জেস নাম্বার 4, দিনার জেস নাম্বার 5, আশিক জেস নাম্বার 9, নাইন জেস নাম্বার 2। এই ছিল প্লেইং অপরদিকে একের যেভাবে তাদের দলকে সাজিয়েছেন জুনিয়র টিমকে নিয়ে,
Mulai number 18, Nafis number 10, Anas number 41, Asif number 1, Imam number 19, Fahim number 8, Sifat number 9, Alvi number 17, Rifat Sharif number 13, Saimon number 7, Ashfaq number 31, Sharif, Shafi number 11, Shahriya number 42, টিম ম্যানেজার মাহা এবং টিম অফিসিয়াল আইন, অপরদিকে মহাইমিন ছিলেন অফগার টিম ম্যানেজার। আমরা দেখতে পাচ্ছি ফটো সেশন কালো রঙের জার্সি গায়ে জড়িয়ে টিম অলকা এবং আকাশী নীল এবং কালো রঙের সংমিশ্রণে একক জুনিয়র। সিনিয়র ডিভিশনে 117 জন প্লেয়ার, একটা মাত্র চ্যাম্পিয়ন ট্রফি। অপরদিকে জুনিয়র ডিভিশনে রয়েছে 117 জন প্লেয়ার, একটা মাত্র চ্যাম্পিয়ন ট্রফি। অর্থাৎ সিনিয়র জুনিয়র মধ্যেকার সময়কার আজকে দুটি টুর্নামেন্ট দেখবো, একদিকে সিনিয়র টুর্নামেন্ট, অপরদিকে জুনিয়র টুর্নামেন্ট। এই মধ্যে জুনিয়র ম্যাচটা উপভোগ করছি একদম অলকা। প্রথমে কিন্তু পশ্চিম সাউথের কালনামের জার্সি গায়ে জড়িয়ে অসান, অপরদিকে মাঠের পূর্ব প্রান্তে কালো এবং আকাশী নীলের সংমিশ্রণে টিম একক জুনিয়র। নিজেদের মধ্যে আগামী কনফারেন্স শেষ মুহূর্তে আলাপ আলোচনা শেষ মুহূর্তে প্রস্তুতি প্রার্থনা সেরে নিচ্ছেন। তবে আজকের এই এক্সক্যাডেট প্রিমিয়ার লিগ সিজন 2025 পাওয়ার্ড বাই ফুটবল ইভেন্ট প্রাইভেট লিমিটেড লাইট বাড়বে কমবে এবং দুজন রেফারি রয়েছেন অত্যন্ত অভিজ্ঞ। আপনারা জানেন এই দুজন রেফারি শুধু বাংলাদেশ নেই, বিশ্বের অনেকগুলি দেশে কিন্তু সুনাম কুড়িয়েছেন। আজকে দুজন সাবেকের তালিকায় আতিকুল্লাহ লাচ্চা এবং আজাদ রহমান অত্যন্ত বিনয়ী মানুষ এবং অত্যন্ত অভিজ্ঞ। হবে দুদলের গোলরক্ষকের দিকে ভাই টুপিটা পাইছেন ভাই, টুপিটা আবার গিফট করেছে। তাহলেই যে ভাই টুপিটা কিন্তু সেই ভাই যেহেতু জার্সির কালারটা প্রায় একই ধরনের হয়ে গেল, সেই জন্যই অবশ্য একদলকে জার্সি উল্টে পড়তে হলো। সাধারণ অর্থাৎ একক জুনিয়র তারা কিন্তু সাধারণ জার্সি গায়ে জড়িয়েছে রীতিমধ্যে, এবং অর্কা তারা কিন্তু কালো হলুদ এবং মেরুন রঙের সংমিশ্রণে অ্যাট্রাক্টর সানাবে মাঠের পশ্চিম প্রান্ত থেকে। আজকের এই ফুটসল ম্যাচ মানে বাড়তি একটা উত্তেজনা, বাড়তি একটা উৎকণ্ঠা। এক্সক্রেডিট প্রিমিয়ার লিগ সিজন 4 2025 ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে রয়েছে আমরা, এবং দুজন অভিজ্ঞ রেফারি খেলোয়াড়দের সাথে শেষ মুহূর্তের আলাপচারিতায় ব্যস্ত আমরা দেখতে পাচ্ছি। তাদের একটা ডিরেকশন দিয়ে নিচ্ছেন, রুলস রেগুলেশন কিন্তু আগেই জানিয়ে দিচ্ছেন আজাদ রহমান।
শর্ট ফিল্ডের এই ম্যাচ অত্যন্ত উপভোগ্য। আক্রমণ, পাল্টা আক্রমণ, অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, অ্যাকশন রিয়াকশনে একেবারে পুরোটা সময় যেন একেবারে তেতে থাকে। তবে আজকের এই এক্স প্রিমিয়ার লিগ সিজন 4 2025 তার ব্যতিক্রম হবে না আশা করছি। তবে যাই হোক, এই মুহূর্তে টসে জয়লাভ করে মাঠের পূর্ব প্রান্তে ওয়ার্কা জুনিয়র এবং মাঠের পশ্চিম প্রান্তে একক জুনিয়র শেষ মুহূর্তের একটা আলাপ আলোচনা, একটা প্রস্তুতি, একটা মিনি কনফারেন্স সেরে নিচ্ছেন। ফুটবলের দুই সুপার জায়ান্ট দল, ফুটবলের দুই মহারথী দল, একদিকে অর্কা জুনিয়র, অপরদিকে একক জুনিয়র। দুটি নাম নয়, যেন দুটি বিস্ফোরণ। আজকের এই ফুটসাল গ্রাউন্ডে আবারও আমরা উপভোগ করছি এক্স ক্যাডেট প্রিমিয়ার লিগ সিজন 4 2025। ছোট্ট বাঁশির লম্বা সুর বুঝিয়ে দিল কিক অফটা হয়ে যাবে, এবং সেই সাথে হয়ে গেল কিক অফ। একক রক্ষণ ভাগ থেকে লম্বা করে বাড়িয়েছেন, তবে সেখানে আবারও পার্শ্বরেখার বাইরে কিক ইন এই যাত্রায় এককের অনুকূলে। ফরওয়ার্ড বাড়িয়েছেন, আক্রমণ উঠবার চেষ্টা দলীয় ক্যাপ্টেন, তবে সংখ্যামুক্ত নয়। শট নিয়েছেন, বল চলে যায় গোল লাইনের বাইরে। ইন শর্ট কিকের যাত্রায় অর্কা জুনিয়রের অনুকূলে। তবে সব মিলিয়ে দু দলের মধ্যে 234 জন প্লেয়ার কিন্তু আজকে এই ফুটসল গ্রাউন্ড কিন্তু একেবারে মুখরিত তাদের উপস্থিতির মাধ্যমে। দীর্ঘদিন পর আরো একবার যেন স্পন্দিত আজকের এই ফুটসল গ্রাউন্ড। বাম প্রান্ত দিয়ে আক্রমণ, প্রথম কর্নার একক জুনিয়র অনুকূলে। প্রচন্ড রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী দলীয় ক্যাপ্টেন নাম্বার 4, সেক্ষেত্রে অবশ্য ঈশান ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়বার চেষ্টা, কিন্তু সেখানে কোনো মার্কিং এ রাখা হয়েছে, বল চলে গেল বাই লাইনের বাইরে। শর্ট কিকের যাত্রায় একক জুনিয়র অনুকূলে ব্রিজবি ছিলেন সেখানে নাম্বার 6। আবারও হেড সিয়াম বাম প্রান্তে বাড়িয়েছেন একটা ডায়াগোনাল, তবে সেখানে পাওয়ার ছিল, শটে বল চলে যায় বাই লাইনের বাইরে, যে কারণে আবারও ইন শর্ট কিক এই যাত্রায় একক জুনিয়র অনুকূলে। প্রচুর সংখ্যায় দর্শক এসছেন, আর আসবেই বা না কেন। আমরা উপভোগ করছি এক্স ক্যাডেটস প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড, এবং অপরূপ সাজে সজ্জিত অনিন্দ সুন্দরী প্রমিলা দর্শকরাও কিন্তু এসছেন, চোখ রেখেছেন এই প্লেগ্রাউন্ডে। তবে এই মুহূর্তে আরো একটা সেট পিস অর্কা জুনিয়র অনুকূলে, ডান প্রান্ত থেকে একটা সেট পিস, সিয়াম ছুটে গেলেন সেখানে নাম্বার 8। তবে সেট পিস কিন্তু বিপদ ডেকে আনতে পারে। ঈশান বল দখলের লড়াই, আবারও ডান প্রান্তকে ব্যবহার করে শেষ অব্দি সাইড লাইনের বাইরে কিকিন আতিকুল্লাহ লাচ্ছু। কিকিন একক জুনিয়র অনুকূলে। সেট পিস, একটা সেট পিসের নির্দেশনা, ছোট্ট করে বাড়িয়েছেন, ঢুকবার চেষ্টা ঈশান দলীয় ক্যাপ্টেন, ছোট্ট করে বাড়িয়েছেন আবারও রিজভির উদ্দেশ্যে, বলের নাগাল পাননি, কাউন্টার হয়েছে বাম প্রান্ত দিয়ে।
আবারও কিকিন ডান প্রান্ত থেকে একটা কিকিন ওরকা জুনিয়রের, আবার ক্রস বাম প্রান্তে শটটা হয়েছিল, তবে সেটা শট অফ টার্গেট, লক্ষ্যভ্রষ্ট, গোল লাইনের বাইরে। শট কিকে যাত্রায় একক জুনিয়র অনুকূলে ফার্স্ট হাফের খেলা চলছে। প্রচন্ড রকম অনুসন্ধান চালিয়েছেন, খোঁজ চালিয়েছেন, তারপরে গোলের দেখা কিন্তু এখনো পর্যন্ত পাননি। বাম পায়ে আবারও শটটা নিয়েছিলেন দলীয় ক্যাপ্টেন, তবে সেটা রক্ষণ ভাগের একজন খেলোয়াড় পায়ে লেগে অবশ্য। আবারও ফরওয়ার্ড রিজভি সত্যিতে উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে কাউন্টার হওয়ার একটা সম্ভাবনা। আক্রমণ গ্রাউন্ডের প্যাটার্নটাকে ড্র করে, আজকের এই ফুটবল গ্রাউন্ডের প্যাটার্নটাকে ড্র করে পরিকল্পিতভাবে পরিচ্ছন্নভাবে আক্রমণ করে গোলপোস্টের জালে বলটা জড়াবার কিন্তু চেষ্টা করছেন দুদল। এখনো পর্যন্ত গোললেস ড্র। রিজভি পেয়েছেন বল, ছুটছেন মাঝমার দিয়ে আক্রমণ করবার চেষ্টা। আবারও রিজভি এখনো পর্যন্ত বাড়িয়েছেন ফরওয়ার্ড, তবে সেখানে ভুল পাস থেকে আবার কাউন্টার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নোম্যান্সল্যান্ড সেখানে এককভাবে যখন এগোচ্ছিলেন, ছোট্ট করে ডান প্রান্তে বাড়িয়েছিলেন, সেখানে অবশ্য বল চলে যায় বাই লাইনের বাইরে, যে কারণে আবার শর্ট কিক এসে যাত্রায় একক জুনিয়র অনুকূলে। শর্ট ফিল্ডের এই মাঠে প্রত্যেকটি মুহূর্তই যেন একেবারে উৎকণ্ঠায় কেটে যায়। আবারও কিকিন হেড হয়েছে সেন্টার সার্কেল থেকে, বল দখলের লড়াই। সিয়াম, ঈশান রাখতে পারেননি। আবারও আক্রমণ, রিজভি পেয়েছেন বল, আক্রমণে অর্কা জুনিয়র। আবারও প্রান্ত বদল করে আবারও কাটব্যাক, অ্যাক্রোবেটিক অ্যাটাক করবার একটা চেষ্টা করেছিলেন বটে, বাড়িয়েছিলেন লম্বা করে, তবে রিজভির মাথায় লেগে বল চলে যায় সাইড লাইনের বাইরে। আবারও কিকিনের যাত্রা রাইট ব্যাক পজিশন থেকে কিকিন একক জুনিয়র অনুকূলে। এখনো পর্যন্ত গোললেস ড্র। ফার্স্ট হাফের খেলা চলছে এক্সিকারিজ প্রিমিয়ার লিগ সিজন 4 2025, পাওয়ার বাই পুবালি ব্যাংক প্রাইভেট লিমিটেড। আবার গোলরক্ষক মেহেদি আবারও আক্রমণ এই মুহূর্তে অর্কান, কিছুই তো দেখা যায় না। এখনো পর্যন্ত একটি ইয়েলো কার্ড কিন্তু হয়েছে নকিবের। শটটা নিয়েছিলেন একক জুনিয়র, তবে সেটা গোলপোস্টের বাইরে, গোল লাইনের বাইরে। শর্ট কিকে যাত্রায় আরো একবার অর্কা জুনিয়র অনুকূলে, তারা কিন্তু আক্রমণ রচনা করবার চাচ্ছেন একটি গোলের জন্য, তারাও কিন্তু একেবারে মরিয়া। তবে প্রতিপক্ষ একক জুনিয়র তারা কিন্তু বেশ ভালোভাবে রক্ষণ ভাগকে সামলে নিচ্ছেন, বারবার মুহুর্মুহ আক্রমণকে একেবারে নস্যাৎ করে দিচ্ছেন বারবার। সিয়াম, কিকিন, সাইমুম শটটা নিয়েছিলেন, তবে সেটা সাইডলাইনের বাইরে। আবারও কিকিন, আবারও কিকিন,
আবারও আক্রমণ এই মুহূর্তে দানা বাঁধবার চেষ্টায় সিয়াম ছোট্ট করে বাড়িয়েছেন, তবে আক্রমণ এই মুহূর্তে গ্রাউন্ডের প্যাটার্নটাকে ড্র করে খেলবার চেষ্টা বাড়িয়েছিলেন ফরওয়ার্ড, তবে সেখানে বলের গতিটা একটু বেশি থাকায় বলের নাগালটা পেলেন না নাম্বার 19 সোহানুর। তার উদ্দেশ্যে অবশ্য বাড়িয়েছিলেন। আবারও ব্যাকহিল সিয়ামের, আবারও সাইড লাইনের বাইরে কিকিং, আবারও এই মুহূর্তে ওরকার জুনিয়র শটটা হয়েছে দূরপাল্লার, তবে সেটা আবারও রেফারির বাঁশি। সেট পিস এই যাত্রায় আরো একবার একক জুনিয়র রানে কোলে দলীয় ক্যাপ্টেন মাপা নিয়ন্ত্রিত গ্রাউন্ডার শটটা নিলেন, তবে গোলরক্ষকের প্রশংসনীয় প্রচেষ্টা এই যাত্রা বলতে হবে। মেহেদি নয়, সেক্ষেত্রে অবশ্য জার্সি নাম্বার 6 আরাফাত রয়েছেন গোলরক্ষক। আবারও 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাইমন অনেকটা দূরপাল্লার শটটা নিয়েছেন, তবে সেটা গোল লাইনের বাইরে। বলতে না বলতে ফার্স্ট হাফের শেষ বাঁশি বেজে উঠল। ফার্স্ট হাফ স্কোর লাইন 0 অর্কা জুনিয়র, 0 একক জুনিয়র। শেষ ফার্স্ট হাফ শেষ। এটা স্বাক্ষর করা লাগবে না? আরে ভাই ফার্স্ট হাফ হইলো মাত্র, সেকেন্ড হাফ আছে, তারপর না আপনি স্বাক্ষর করবেন। আগেই কেন? পিকচার আমি বাকি। আরে ইয়ার এখনো বাকি আছে। সবেমাত্র পিকচার শুরু হইলো। শর্ট মিশনে খেলা হয়। তাই তো সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধে আবার আপনাদেরকে স্বাগত জানাই। যুক্ত হয়ে গেছে আপনাদের সঙ্গে আমি লুৎফুর রহমান। এক্স ক্যাডেটস প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড। ইতিমধ্যেই ফার্স্ট হাফ আমরা উপভোগ করেছি। ফার্স্ট হাফের স্কোর লাইন একক জুনিয়র 0, অপরদিকে অর্কা জুনিয়র 0, এবং দ্বিতীয়ার্ধে সেই ধারায় কিন্তু এখনো পর্যন্ত বহমান। দ্বিতীয়ার্ধে ঠিক শুরু হওয়ার আগ মুহূর্তে রয়েছে আমরা। এ পর্যায়ে মাঠের পূর্ব প্রান্ত থেকে, অর্থাৎ স্ক্রিনের বাম দিক থেকে সাদা রঙের জার্সি গায়ে জুড়ে একক জুনিয়র, এবং স্ক্রিনের ডান দিক থেকে কালো রঙের জার্সি গায়ে জড়িয়ে অর্কা জুনিয়র। এখনো পর্যন্ত গোললেস ড্র, কোনো দল কিন্তু ম্যাচের কন্ট্রোল নিতে পারেনি এখনো পর্যন্ত। কোনো দলের উপরে কর্তৃত্ব এককভাবে আধিপত্য বিস্তার করে খেলবার যে একটা প্রবণতা, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট লক্ষ্য করা যায়নি। ধারে ভারে ইতিহাস আর ঐতিহ্যের পরম্পরায় দুটি দল কিন্তু একেবারে সমানে সমানে সমানতালে লড়ে যাচ্ছেন, এবং মস্তিষ্কের তীক্ষ্ণতা এবং মেরুদণ্ডের দারুণ ক্ষমতা সমানে সমান। এবং সেন্টার করবার জন্য ছোট্ট বাঁশির একটা লম্বা সুর, কিক অফটা হয়ে যাবে দ্বিতীয়ার্ধের, এবং হয়েও গেল। নাইম ছোট্ট করে বাড়িয়েছেন সিয়ামের উদ্দেশ্যে, নিজেদের মধ্যে দেয়া নেয়া ছোট্ট করে বাড়িয়েছেন। আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণ করবার চেষ্টা, কিন্তু রক্ষণ ভাগ বেশ ভালোভাবেই
কাভারেজ দিলেন, তবে ফাউল করা হয়েছে তাকে। যে ভুলটা করে বসলেন সে ভুলের জন্য কিন্তু মাসুল গুনতে হতে পারে। আবার একটা সেট পিসের জায়গায়, বিপজ্জনক জায়গায়, ডেঞ্জার পয়েন্ট, ডেঞ্জার জোন থেকে একটা সেট পিস একক জুনিয়রের অনুকূলে। তবে এই সেট পিসের ফিনিশটা কি হবে এখনো পর্যন্ত আমরা জানি না। মাপা নিয়ন্ত্রিত যে শটটা ছিল, গোলরক্ষক আরাফাত ঝুঁকে পড়ে নিশ্চিত একটা গোলকে বাঁচিয়ে দিয়ে দলকে আরো একবার যেন মোটিভেট করেন গোলরক্ষক আরাফাত। প্রশংসনীয় প্রচেষ্টা। শর্ট ফিল্ডের এই ম্যাচে প্রত্যেকটা মুহূর্ত যেন একেবারে টান টান উত্তেজনায় কাটে, এবং আজকের এই ম্যাচকে ঘিরে প্রত্যেকটি সমর্থিত দর্শকের প্রত্যেকটি মনের ভিতরে যে একটা ইমোশনাল ভাইব্রেশন চলছে সেটা আর কিন্তু বলার অপেক্ষা রাখে না। বলতে না বলতেই ডান প্রান্ত দিয়ে নাম্বার 90 আক্রমণে বাইজিত, অটকা জুনিয়রের বাইজিত আবারও ব্যাকিল করে ম্যান ব্লকিং থেকে ফাউল করা হয়েছে তাকে, ইন্ডিভিজুয়াল ট্যাকেল, বিপজ্জনক জায়গা। বাম পায়ে একটা সুইচ, তবে সেটা অনেকটাই জোরে হয়ে গেল সাইড লাইনের বাইরে। আবারও কিকিনটা হবে অর্কা জুনিয়র অনুকূলে। ঈশান ছুটে গেলেন সেখানে কিকিন করবার জন্য। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। লম্বা করে শটটা নিলেন, শেষ অব্দি বাই লাইনের বাইরে চলে যায় এবং ইন শর্ট কিকে যাত্রায় একক জুনিয়র অনুকূলে। আবারও সাইড লাইনের বাইরে কিকিন, নাইম কিকিনটা করলেন। গোলরক্ষক আরাফাত, ঈশান রাইট উইং ব্যাক থেকে আবারও কিকিনটা করবার জন্য ছুটে গেলেন। তবে এই কিকিন কিন্তু ভালো একটি আক্রমণ রচনা করতেই পারে। আবারও প্রতিহত হয়েছে, আবারও সাইড লাইনের বাইরে, আবারও কিকিন এই যাত্রায় অর্কা জুনিয়র অনুকূলে। নাইম অর্কা জুনিয়র রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী ছোট্ট করে বাড়িয়েছেন সোহানুর উদ্দেশ্যে। বাইজিত বিকল্প অপশন করছেন, ছোট্ট করে একটা স্কোয়ার করলেন। সিয়াম রাখতে পারলেন না, সেই অব্দি আবারও সাইড লাইনের বাইরে কিকিনে যাত্রায় একক জুনিয়র অনুকূলে। ডান প্রান্তিক একটা ক্রস শটটা নিয়েছিলেন, তবে শেষ অব্দি আবারও পার্শ্বরেখার বাইরে। তবে দুটি দল আজকে বারবার প্রেস করছেন, প্রতিপক্ষের উপরে চাপ প্রয়োগ করবার একটা চেষ্টা। আক্রমণ পাল্টা আক্রমণ, শেষ অব্দি শটটা নিয়েছিলেন, তবে সেখানে সাইমন ছিলেন, তবে লক্ষ্যভ্রষ্ট, শট অফ টার্গেট। ভালো একটা আক্রমণ ছিল, ভালো একটা সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারলেন না। তবে এই মুহূর্তে আবারও সাইড লাইনের বাইরে, অবশ্য গোল লাইনের বাইরে ছিল বলটা, যে কারণে আবারও শর্ট কিকে যাত্রায় অর্কা জুনিয়র অনুকূলে। সেকেন্ড হাফের খেলা চলছে এখনো পর্যন্ত, গোললেস ড্র। প্রচন্ড রকম আক্রমণ শানাচ্ছেন, পাল্টা আক্রমণ শানাচ্ছেন, তারপরেও গোলের দেখা নেই। যে গোল নিয়ে এত আয়োজন, যে গোল নিয়ে এত মাথা ব্যথা, সেই গোলের কিন্তু এখনো পর্যন্ত দেখা নেই।
লম্বা করে বাড়িয়েছিলেন, তবে সেটা বাই লাইনের বাইরে। আবারও শর্ট কিক। কাট খেয়েছে না এই মুহূর্তে আক্রমণে একক জুনিয়র পেনাল্টির কাছাকাছি জায়গায় ঢুকে পড়েছেন বিপদ সীমানার মধ্যে, তবে সেখানে রাখতে পারেনি। আবার কাউন্টার, আবারও বাম প্রান্ত দিয়ে একজনকে কাটিয়েছেন, ক্রস করবার চেষ্টা, তবে করতে পারবেন কিনা, করা মার্কিংয়ে রাখা হয়েছে। ম্যান ব্লকিংটা বের করতে পারেনি এখনো পর্যন্ত। অবশেষে বাই লাইনের বাইরে শর্ট কিকে যাত্রায় ওরকা জুনিয়র অনুকূলে শটটা হয়েছে, তবে দূরপাল্লার বল চলে যায় বাই লাইনের বাইরে। রক্ষণভাগ বিপর্যয় মুহূর্তে যে ধরনের ডিফেন্সটা করা দরকার ছিল সেটাই যেন করলেন, নিশ্চিত একটা গোলকে বাঁচিয়ে দিলেন। আবার কর্নার কিকে যাত্রায় একজনকে কাটালেন, কাকে দিবেন, বিকল্প অপশন করছেন, ছোট্ট করে বাড়িয়েছেন, তবে সেখানে আবার গোলরক্ষক আরাফাত দ্বিতীয়ার্ধের খেলা চলছে। প্রথম ম্যাচ এক্স ক্যাডেটস প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পুবলি ব্যাংক প্রাইভেট লিমিটেড। এই ফোর্থ সিজনের ফার্স্ট ম্যাচ এবং দ্বিতীয়ার্ধের খানিকটা সময় যেখানে অতিক্রান্ত হয়েছে, স্কোর লাইন বলছে একক জুনিয়র টিম একক জুনিয়র 0, অপরদিকে টিম ওরকা জুনিয়র 0। এখনো পর্যন্ত গোললেস ড্র। আবার আক্রমণ, তবে সেক্ষেত্রে বাইজিৎ পেয়েছেন বল, রাখতে পারলেন না। কাউন্টার মুভ এই মুহূর্তে একক জুনিয়র বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন, ক্রসটা করতে চেয়েছিলেন, করেছিলেন বটে, তবে এখনো সংখ্যামুক্ত হয়নি, একজনকে কাটিয়েছেন এবং গোল দিল কে ভাই? অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, হোয়াট এ ফিনিশ। ফুটবল গ্রাউন্ডের প্যাটার্নটাকে ড্র করে পরিকল্পিতভাবে পরিচ্ছন্নভাবে আক্রমণ রচনা করে বাম প্রান্ত দিয়ে প্রপার ওয়েতে অ্যাটাকটা শানিয়ে সলিড একটা ফিনিশ। নাম্বার 17 আলভি সংঘবদ্ধ একটি আক্রমণ। দ্বিতীয়ার্ধের খানিকটা সময় যেখানে অতিক্রান্ত হয়েছে, নাম্বার 17 আলভি নিজের নামের পাশে যেমন গোল লেখালেন, দলকে কিন্তু 1-0 গোলের স্বাদ পাইয়ে দিলেন এখনো পর্যন্ত। তবে ডেফিনেটলি ক্যাপাবিলিটি রয়েছে ওরকা জুনিয়রের। একক দিছে 17 নাম্বার একটা। তবে ডেফিনেটলি ক্যাপাবিলিটি রয়েছে ওরকা জুনিয়রের গোলটি পরিশোধ করে সমতায় ফিরবার জন্য। তবে প্রতিপক্ষ একক জুনিয়র তারাও কিন্তু ছেড়ে কথা বলবার পাত্র নয়, তারাও কিন্তু জানে কিভাবে প্রতিপক্ষের আক্রমণের সামনে চোখে চোখ রেখে বুক জিতে ডিফেন্স করতে হয়। যাই হোক, এই মুহূর্তে স্কোর লাইন বলছে টিম একক জুনিয়র 1, অপরদিকে টিম ওরকা জুনিয়র 0। দ্বিতীয়ার্ধের খানিকটা সময় যেখানে অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত স্কোর লাইন কিন্তু একবারের জন্য পরিবর্তন হয়েছে 1-0 লিড। তবে শেষ মিনিট অব্দি যদি, শেষ 22 অব্দি যদি দলের শেপটা ধরে রাখতে পারেন, লিড ধরে রাখতে পারেন, তাহলে প্রথম ম্যাচেই বিজয়ের বদলে নোঙর ভিড়ে তৃপ্তির ঠেকুরটা তুলবে, তৃপ্তির হাসিটা তারাই হাসবে, পূর্ণ 3টে পয়েন্ট তারা লাভ করবে। তবে এই মুহূর্তে আবারও আক্রমণ রচনা করবার চেষ্টা, সংঘবদ্ধ একটি আক্রমণ, ছোট্ট করে বাড়িয়েছেন, আবারও একটা লং বল, বল চলে যায় বাই লাইনের বাইরে। শর্ট কিকে যাত্রায় ওরকা জুনিয়রের কোলে। এই ম্যাচের পর কিন্তু যে ম্যাচটি উপভোগ করব, টিম একক সিনিয়র এবং টিম ওরকা সিনিয়র। Short kick, Orca Junior on a pole. Naeem
বাড়িয়েছেন স্কোয়ার করে ডান প্রান্তে সিএমের উদ্দেশ্যে, রাখতে পারেনি, কাউন্টার মুভ, তবে সেখানে রক্ষণ ভাগ একেবারে করা মার্কিং রেখেছিলেন সিয়াম, ভারী সুন্দর করে বলটা কেড়ে নিলেন, ছোট্ট করে ফরওয়ার্ড টাই পাস, সেন্টার সার্কেল থেকে আবার আক্রমণ করার চেষ্টা, সাইম আশিক পেয়েছেন বল, কাকে দিবেন, কাট ব্যাক করে রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী আবার আশিক, একজনকে দুজনকে কাটিয়েছেন বলের দখলটা শেষ অব্দি হারালেন না, শটটা হয়েছে তবে সেটা কাউন্টার হতে পারে, বাম প্রান্ত থেকে একটা আক্রমণ রচনা করবার চেষ্টায় ক্রস শট হয়েছে, তবে সেটা গোলরক্ষক আরাফাতের প্রশংসনীয় প্রচেষ্টায় যাত্রায় নিশ্চিত একটা গোলকে বাঁচিয়ে দিত, আরো একবার সেটা মোটিভেট করে। স্কোর লাইন বলছে এক্স ক্যাডেট প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড। আজকের এই সিজনের প্রথম ম্যাচের ফলাফল টিম একক জুনিয়র 1, অপরদিকে টিম অর্কা জুনিয়র 0। 1-0 গোলে টিম অর্কা জুনিয়রকে পরাজিত করে পূর্ণ 3টে পয়েন্ট তারা লাভ করলো। অভিনন্দন টিম এককের জন্য এবং শুভকামনা টিম অর্কার জন্য। এখন কি লাইভে আছে? সুপ্রিয় দর্শক, পরবর্তী ম্যাচটা আমরা উপভোগ করব অর্কা সিনিয়র এবং একক সিনিয়রের মধ্যে। আপাতত ফিরছি পরবর্তী ম্যাচে।